গাজীপুর শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগী ইমামের সাথে কথা বলে গণমাধ্যম। আমি দীর্ঘ 13 বছর যাবৎ এই মসজিদে দায়িত্ব পালন করে আসছি। তো আজকে আসরের নামাজ পড়ানোর পর নামাজের পর 3জন লোক আয়সা, রুহুল আমিন, আইনুল, সিরাজ, তারা 3 জন আমাকে গালিগালাজ করছে, হুমকি দিছে, লাঠি নিছে, লাঞ্ছিত করছে, আমার গায়ে হাত দিছে, আমার পকেটে হাত দিয়া চাবি নিয়ে টানাটানি করছে। আমি চাবি দিই, আইনুলে আমার গায়ে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচারের জন্য আমি দাবি করছি। সাথে তারা বলতে পারে, কিন্তু আজকে আক্রমণ করে এইভাবে আসরের নামাজের পরে 3 জন দেয় লাঠি চালিয়া, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, ঘটনাস্থলে ছিলাম না, ঠিক আছে, যত শুনছি যে ওদের এইভাবে লাঠি সোজা নিয়ে নাকি এলাকায় যে লোকজন আসছিল তারা এনাকে এদিক সেদিক এদের বলে বিশৃঙ্খলা করা সমাধান করে দিচ্ছে যে হুজুর এইভাবে আক্রমণ করে পকেটে হাত দেওয়া, যে চাবি দাও। যদি তারা কোনো কমিটির দায়িত্বে থাকতো তাহলে একটা কথা, যে কমিটির দায়িত্বে হুজুর কোনো অসুবিধা করছে তাহলে বিচার চলে, তারা কমিটির কাছে বিচার দিতে পারতো। সুস্থ তদন্ত এবং সুষ্ঠু বিচার মুসলিমদের কাছে এবং জনগণের কাছে দাবি করা আছে। সাইডে 2 জনে খায় রয়েছে, হুজুরে 11 দলাইছে, হুজুরের মাঝে ভালো লোক, ভালো মানুষ, একবারে ভালো লোক। আমাদের লোক আছে, মানে তারা এই কয়েকটা বাড়ি তাদের বায়ন ছেড়ে 4-5টা বায়ন ছেড়ে হুজুরের বিভক্ত, আর সব এলাকার লোক হলো হুজুরের পক্ষ, হুজুর রাখার পক্ষে। হুজুর রাখার পক্ষে আমরা বলছি ঠিক আছে, হুজুর পাল্টা লাগে, কিছুদিন সময় যাক, আমরা সবাই মেজরিটি করে হুজুর পাল্টাই। এখন তারা বলতেছে না হুজুর নগদ পাল্টা লাগবো। আমি বলছি হুজুর আমাদের 12-13 বছর ধরে ইমামতি করতেছে, তার একটা সুযোগ সুবিধা দেওয়া লাগবো। এরপরে এলাকার মধ্যে যত যারা মুসলি আছে, প্রত্যেক মুসলি বলতেছে এই হুজুর পাল্টা দেও, আমরা একটা কেউ বেতন দিতাম না। সবাই মূলত হুজুর এর আগেও আমাদের মসজিদ থেকে 2টা ইমাম বেজ্জিতেই বেরিয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার মধ্যে মিশ্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। এই ঘটনায় ভুক্তভোগী ইমাম, মসজিদের কমিটি সহ এলাকাবাসী সবাই ইমামকে লাঞ্ছিত করার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন। মোহাম্মদ আবু সালেহ, গাজীপুর জেলা প্রতিনিধি।